খুব সাবধান আমার বন্ধুগণ, আমার ভাই একটু খেয়াল করেন। মালিক আল হাম্মাম এক এক এরকম করে 14টা থিওরি দিয়ে দিলেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, 14টা থিওরি দেওয়ার পরে এক পর্যায়ে মালিক আল হাম্মাম কোরআনে একটা কপি নিয়ে আসলেন, ইংরেজিতে অনুবাদ করা। জোরে বলেন, কিসে অনুবাদ করা? ইংরেজিতে অনুবাদ করা কোরআনের একটা কপি নিয়ে আসলেন। ডাক দেয়া বলে, স্যার মাইন্ড করবেন না, আমি ইংরেজিতে অনুবাদ করা কোরআনের একটা কপি নিয়ে আসছি, আপনি একটু স্টাডি করে দেখেন, গবেষণা করে দেখেন। মালিক আল হাম্মামের কাছ থেকে এবার ডক্টর আলী উঠে গেলেন, বাম হাত দিয়ে কোরআনের কপিটা নিয়ে নিলেন। বাম হাত দিয়ে কোরআনের কপিটা নিয়ে তাফসীর না করে বাড়িতে চলে গেছেন। রাত যখন 12টা 1টা বেজে যায়, একটার সময় এই ডক্টর উনি গেলেন বিছানার মধ্যে, যখন তিনি শুয়ে পড়েছেন হাফ প্যান্ট পরে, হঠাৎ করে দুটা হাঁটু এরকম করে উঁচা করে দিয়েছে। এমন সময় বাম পাশে তাকায় দেখি মালিক আল হাম্মাম যে কোরআনের কপি দিয়েছে, একটু স্টাডি করার দরকার। কোরআনের কপিটা বাম হাত দিয়ে লইয়া এবার কোরআনের কপিটা কি করলেন, সুন্দর করে খুললেন। সুন্দর করে কোরআনের কপিটা এরকম করে খুলে নিয়ে এবার এরকম হাঁটুর সাথে কোরআনটা এরকম করে ঠেকায় দিয়ে পড়া শুরু করেছেন। আমার সাথে বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ডক্টর উনি গেলেন, কোরআনের অনেকগুলো আয়াত পড়লেন। আয়াত পড়ার পর বাম পাশে ছিল 71 বছর বুড়ি, তার স্ত্রী। এই বুড়িকে ডাকতে বলে, এই স্ত্রী তাড়াতাড়ি করে ওঠো। একবার, দুইবার, তিনবার যখন তার স্ত্রীকে ডাকলেন, স্ত্রী দুসরায় মুসরা লাফা উঠে ডাক দেওয়া বলে, স্বামী গো, এই গভীর রজনীতে এরকম করে ডাকছো কেন? ডাকার কারণ কি? কিছুই তো বুঝলাম না। ডাকার কারণ হলো, এরা স্ত্রী আমার জীবন আমি 1 নয় 2 নয় 22,000 বই পড়েছি। ধরে বলেন, কয়েক হাজার বই পড়েছি? 22,000 বই পড়েছি। এরা স্ত্রী আমার প্রত্যেকটা বইয়ের লেখক লিখে দিয়েছে। দেখবেন কোরআন ছাড়া অন্য যে বই আছে, ওই বইগুলোর প্রথম পৃষ্ঠায় আপনারা দেখবেন, দ্বিতীয় পৃষ্ঠায় লেখা থাকে ছোট্ট করে, আমার এই লেখার মধ্যে, আমার এই বইটার মধ্যে, লেখকের মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে, ক্ষমার দৃষ্টিতে দেখবেন লেখা থাকে কি থাকে না, কথা কান থাকে কি থাকে না। এই স্ত্রী আমার প্রত্যেকটা বই লেখকগুলো লিখে দেয়। বইটার মধ্যে ভুল থাকতে পারে, ভুলগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবে। কিন্তু আজকে যে গভীর রজনীতে যে বইটা আমি পড়া শুরু করলাম, এই বইটার লেখক লিখে দিয়েছে, বইটার মধ্যে ভুল তো অনেক দূরের কথা, বলেন সন্দেহ পর্যন্ত নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আরো জোরে, তোর একজনের কথা বলে সন্দেহ নাই। ডক্টর ইউনিগ্ল্যান্ডের স্ত্রী ডাক দেয়া মানে, স্বামী, ওগো স্বামী আমার, পৃথিবীর মধ্যে যে বইগুলো আপনি পড়েছেন 22,000 বই, এ 22,000 বই লেখক, দুনিয়ার কোন লেখক, কোনো না কোনো লেখক, কোনো না কোনো সাহিত্যিক, কোনো না কোনো কবি, দার্শনিক এই বইগুলো লেখছে। কিন্তু আজকে গভীর রজনীতে যে বইটা তুমি পড়া শুরু করছো, এই বইটার লেখক দুনিয়ার কোনো লেখক নয়। সুবহানাল্লাহ কোন। এই বইটার লেখক দুনিয়ার কোনো সাহিত্যিক নয়, দুনিয়ার কোনো কবি নয়, দুনিয়ার কোনো লেখক নয়। এই বইটা যিনি লেখছেন তিনি দুনিয়াতে থাকেন না। এই বইটা যিনি লেখছেন তিনি থাকেন আসমানে, তিনি হলেন রব, তিনি হলেন আল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এই বইটা যিনি লিখছেন তিনি কে? আল্লাহ। আরো জোরে আল্লাহ। জোর হলো না? ওই আল্লাহই তো আপনাদেরকে এত সুন্দর করে বানাইছে। সুন্দর করে বানাইছে কে? আল্লাহ। আর একটু জোরে বলেন কে? আল্লাহ। এত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে বানাইছে।
এ বন্ধু, সেই জন্য ওই আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? জোরে কন্যা কে আছে না নাই? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করতেছেন? একটা নৌকা বানাচ্ছেন। জোরে বলেন, কি বানাইতেছে? আর একটু জোরে করেন, নৌকা। সবাই কর নৌকা, নৌকা। আরো জোরে, নৌকা। জোরে হলো না? নৌকা। নৌকার কথা ইসলামে আছে না নাই? কথা কোন আছে না নাই? এটা কিন্তু আমাদের নৌকা নয়, এই প্রতীক নৌকা নয়, এটা হলো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকা। কথা কোন ঠিক না ঠিক? ভাই, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকা বানায়। এক বুড়ি মহিলা ডাক দেয়, লাঠিতে ভর দিয়ে 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 যা ডাক দেয়, এ নূহ তুমি কি করো? কয় নৌকা বানাই। বা কি জন্য নৌকা বানাও? কয় প্লাবন হবে, বৃষ্টি হবে। এ নূহ, প্লাবন হবে, বৃষ্টি হবে কেন? কয় যারা একমাত্র শুধুমাত্র আল্লাহকে বিশ্বাস করে আমার উপরে কালেমা পড়ে মুসলমান হবে, তারাই একমাত্র নৌকার মধ্যে জায়গা পাবে। আর যারা কালেমা পড়বে না, আল্লাহকে বিশ্বাস করবে না, সব ধ্বংস হয়ে যাবে, পানি আর পানির মধ্যে ডুবে মারা যাবে। ডাক দিয়ে বলে, নূহ রে, তোর হাতের সাথে হাতটা রাখলাম, তুমি আমাকে পড়ায় দাও লা ইলাহা ইল্লাল্লাহু নূহ নবী আল্লাহ। আল্লাহু আকবার, জোরে কর আল্লাহু আকবার। এই নূহ, তুমি আমাকে কালেমা পড়ায় মুসলমান বানায় দাও, আমি তোমাকে বিশ্বাস করলাম, তোমার আল্লাহকে বিশ্বাস করে কালেমা পড়ে নিলাম। জোরে কর সুবহানাল্লাহ। এমন মুহূর্তের মধ্যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, বুড়িমা, ও বুড়িমা, টেনশনের কোনো প্রয়োজন নাই, আমি নূহ কথা দিলাম, আমি নিজে হাত দিয়ে তোমাকে আমার নৌকার মধ্যে তুলে নিয়ে বজরে কোন সুবহানাল্লাহ। বুড়িমা ওই সময় সঙ্গে সঙ্গে পড়ে নিয়েছিলেন আলহামদুলিল্লাহ। বুড়িমা কি বলেছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলেছে। প্লাবন হলো 40 দিন কিস্তিটা পানির উপরে ভাসলেন। 40 দিন পর যদি পাহাড়ের কিনারায় যখন নৌকাটা থামছে, দাঁড়ায় গেছে, আল্লাহ ডাক দিয়ে বলে, নূহ খবর কি? নূহ ডাক দিয়ে বলে, আল্লাহ, যারা কেবলমাত্র শুধুমাত্র তোমাকে বিশ্বাস করে আমার উপরে কালেমা পড়ে মুসলমান হয়েছে, তারাই একমাত্র বেঁচে আছে, আর সব দুনিয়ার মানুষ ধ্বংস হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়ে বলে, নূহ, তদন্ত ছাড়া কোনো কথা বলা যাবে না। আমদাতে কথা বলা যাবে, আন্দাজে কথা বলা যাবে না, তদন্ত করে কথা বলা লাগবে। ওই আল্লাহ, তদন্ত কি? পানি আর পানি হয়ে গেছে, গাছ গাছালি কোনো কিছুই তো নাই, সব ডুবে গেছে। সুতরাং কেউ তো বেঁচে নাই, যারা একমাত্র কালেমা পড়েছিল তারাই একমাত্র নৌকার মধ্যে, তারাই তো বেঁচে আছে। আল্লাহ ডাক দিলেন, নূহ, ওই বুড়ির খবর কি? সুবহানাল্লাহ পান। ওই বুড়ির খবর কি? ওই আল্লাহ, ওই বুড়ির কথা তো মনেই নাই, এই জন্য তো বললাম তদন্ত ছাড়া কথা বলা যাবে না, যাও বুড়ির খবর কি একটু দেখো। আর দেরি নাই, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকা থেকে নামে একটা দৌড় মারছে, বুড়ির ঘরের সামনে যায়, তাকায় দেখে সব কিছু ধ্বংস হয়ে গেছে, কিন্তু বুড়ির ঘর যেমন ছিল এমনি আছে। জোরে কোন সুবহানাল্লাহ। বুড়ির ঘর যেমন ছিল তেমনই আছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বুড়ির ঘরের সামনে যা ডাক দিয়া বললেন, ও বুড়িমা, বুড়িমা, বুড়িমা বলে যখন ডাক দিয়ে সঙ্গে সঙ্গে টুপলা মুপলা যা ছিল রেডি হয়ে এবার বের হয়ে আসছে। ডাক দিলে, বুড়িমা, আর টুপলালি কোথায় যাবে? নূহ, তোমার কি মনে নাই তুমি বলেছো প্লাবন হবে, আর প্লাবন হলে তুমি আমাকে নিজে হাত দিয়ে আমাকে তুলে নিয়ে নৌকার মধ্যে নিয়ে যাবে, তোমার কি মনে নাই? ডাক দিলে, বুড়িমা, ও বুড়িমা, প্লাবন তো হয়েছে 40 দিন পর্যন্ত প্লাবন হওয়ার পরে 40 দিন পরে আজকেই নৌকাটা যদি পাহাড়ের কিনারায় থেমেছে। ও বুড়িমা, কিন্তু আল্লাহ পাক তোমাকে এরকম করে হেফাজত করলো, তোমার ঘরটাকে হেফাজত করলো কেমনে? বুড়িমা, তুমি বলো দেখি, তুমি কি এমন আমল করো যে আমল
আমলের কারণে আল্লাহ পাক তোমাকে আখ্যায়িত ভাবে রেখে দিয়েছে, তোমার ঘরটা খুব সুন্দর করে আল্লাহ দাঁড় করায় রাখছে। কি এমন আমল করো? বলি ডাক দিলে নুহু তোমার কি মনে নাই যখন তুমি আমাকে বলেছিলে হাতটা ধরে নৌকার মধ্যে তুলে নিবে, ওই সময় আমি প্রশংসা করেছিলাম, আলহামদুলিল্লাহ বলেছিলাম। ওই আলহামদুলিল্লাহ বলার কারণে আমার মালিক আল্লাহ তাআলা আমাকে হেফাজত করেছে। একটা বার কি জোরে বলা যাবে না আলহামদুলিল্লাহ? এই জন্য আলহামদুলিল্লাহ বলার দরকার আছে না নাই? আর একটা জোরে কানা আছে না নাই? এ মুসলমান ইমানদারেরা, এবার ডক্টর ইউনিগ্ল্যান্ডের স্ত্রী ডাক দেয়া বলে, স্বামী, ওগো স্বামী, এতদিন পর্যন্ত যেই বইগুলো পড়ছো এই বইগুলো হলো দুনিয়ার কোনো বই, দুনিয়ার কোনো লেখক লেখছে, কিন্তু আজকে গভীর রজনীতে যে বইটা তুমি পড়া শুরু করেছ এই বইটার লেখক দুনিয়ার কোনো লেখক নয়। এই বইটা যিনি লেখছেন তিনি থাকেন আসমানে, তিনি হলেন আমার রব, তিনি হলেন আমার আল্লাহ। জোরে বলা যাবে না একটা বার আল্লাহু আকবার। ডক্টর ইউনিগ্ল্যান্ড ডাক দেওয়া বলেন, ডক্টর ইউনিগ্ল্যান্ড ডাক দেওয়ালেন, স্ত্রী আমার, এই বইটার লেখক যদি সত্যিকারের লেখক হয়, স্ত্রী আমার, এই বইটার লেখককেই আমি গ্রহণ করতে চাই। এই বইটার লেখক যদি সত্যিকারের লেখক হয় তাহলে এই বইটার লেখককেই আমি মেনে নিতে চাই, গ্রহণ করতে চাই। ডক্টর ইউনিগ্ল্যান্ডের স্ত্রী ডাক দেয়া বললেন, ঠিক আছে স্বামী, তুমি এই বইটার লেখককে তুমি গ্রহণ করো, মেনে নাও, আমি তোমাকে বাধা দেবো না। তবে এই বইটার লেখককে মানার আগে 3 মাস এই বইটাকে স্টাডি করো, গবেষণা করো। কয় মাস? 3 মাস। আর একটু জোরে কোন, কয় মাস? 3 মাস। 3 মাস স্টাডি করলেন, গবেষণা করলেন ডক্টর ইউনিগ্ল্যান্ড। 3 মাস গবেষণা করার পরে ডাক দিয়া বললেন, এ স্ত্রী আমার, আমি আসল মালিককে পেয়ে গেছি। এই বইটা আসল মালিককে পেয়ে গেছি। কয় কোথায় পাইলে? কয় লন্ডনে। আচ্ছা বলুন তো দেখি, এই বইটার লেখক কি লন্ডনে আছে? আসতে কোন আছে? আর একটু জোরে বলেন, আছে? ইন্দোনেশিয়ায় আছে, আমেরিকায় আছে, সৌদি আরবে আছে, ভারতে আছে, বাংলাদেশে, আসলেও কোনো দেশে নাই। ব্যক্তিগতভাবে কোনো দেশের মধ্যে এই বইটার মালিক আল্লাহ তাআলা নাই। তবে এমন কোনো জায়গা নাই, এমন কোনো জায়গা নাই যেই জায়গার মধ্যে আমার মালিক আল্লাহ তাআলা এই বইটার মালিক নাই। কথা কোন ঠিক না ব্যাটিক ভাই? একটা সেকেন্ডের জন্য পৃথিবীর মধ্যে আমার মালিক আল্লাহ তাআলা এই বইটার মালিক যদি না থাকতো তাহলে 1 সেকেন্ডের জন্য পৃথিবীটা চলতো? কথা কোন চলতো না? এই বন্ধু আহবাব একটু খেয়াল করো, এমন মুহূর্তের মধ্যে ডাক দিয়ে বলে, আমি লন্ডনে এই বইটার মালিককে পাইলাম। কয় কেমনে পাইলে? আমার বন্ধুগণ, আমার বাইরে আমার অনেক কথা বলতে গেলে শেষ করা যাবে না। কয় 40 জন ডাক্তার একটা বিষয় নিয়ে ঝগড়া লাগালো। মজার ব্যাপার হলো 40 জন ডাক্তারের মধ্যে 39 জন ডাক্তার গুলো অমুসলিম আর 1 জন ডাক্তার গুলো মুসলিম। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। 39 জন ডাক্তার ডাক দেয়া বলে, মায়ের পেটের মধ্যে ছোট্ট একটা বাচ্চা থাকে, বাবার মিলনের মাধ্যম দিয়া বাচ্চাটা আস্তে আস্তে করে বড় হয়। মুসলিম ডাক্তারকে বলা হলো, মায়ের পেটের মধ্যে বাচ্চা থাকে, বাবার মিলনের মাধ্যম দিয়ে বাচ্চাটা আস্তে আস্তে করে বড় হয়। মুসলিম ডাক্তার বলে, না না, বাচ্চা তো মায়ের পেটের মধ্যে থাকে না। বলে তাহলে থাকে কোথায়? কয় পুরুষের ঘাড়ের মধ্যে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। 39 জন ডাক্তার কি কয়? মায়ের পেটের মধ্যেই বাচ্চা আছে। কথা কি বুঝতেছেন আপনারা? নাকি এই কান্দে ঢুকতেছে ওই কান্দে বের হয়ে যাচ্ছে? তাহলে তো কোনো ফায়দা হবে না। মায়ের পেটের মধ্যেই বাচ্চা থাকে। মুসলিম ডাক্তার বলে, না, পুরুষের ঘাড়ের মধ্যে বাস। 39 জন ডাক্তার একদিকে আর 1 জন মুসলিম ডাক্তার বলে একদিকে। এবার ফাইট শুরু হয়ে গেছে আমার বন্ধুগণ, আমার ভাই। এক পর্যায়ে 39 জন ডাক্তার এবার মহিলা পুরুষ দুজনকে পরীক্ষা করার জন্য পরীক্ষাগারের মধ্যে নিয়ে গেলেন। দুজনকে পরীক্ষা করার জন্য পরীক্ষাগারের মধ্যে নিয়ে গেছেন। মহিলাকে পরীক্ষা করে দেখে মহিলার পেটের মধ্যে কোথাও কোনো বাচ্চা নাই।
পুরুষকে পরীক্ষা করে দেখে পুরুষের গাড়ির মধ্যেও কোথাও কোনো বাচ্চা নাই। 39 জন ডাক্তার বলেছে মায়ের পেটের মধ্যেই বাচ্চা আছে, ওখানে বাচ্চা পাই নাই, তাতে এদের কোনো দোষ হয় নাই। কিন্তু মুসলিম ডাক্তার যে বলে যে পুরুষের গাড়ির মধ্যেই বাচ্চা থাকে, ওখানে যখন বাচ্চা পাইল না 39 জন মুসলিম ডাক্তার যায় ডাক দেওয়া বলে এই বেটা মুসলিম ডাক্তার কথায় কথায় কোরআন বলো, আল্লাহর কথা বলো, রবের কথা বলো, তুমি বললা পুরুষের গাড়ির মধ্যে বাচ্চা থাকে, ওই পুরুষের গাড়ির মধ্যে তো কোথাও কোনো বাচ্চা নেই। এমন মুহূর্তের মধ্যে মুসলিম ডাক্তার বলে এরে ব্যাককেলের জাগাত, এ বুকার জাগাত, আমার আল্লাহ তোদের মতো বোকা নয়, আমার আল্লাহ তোদের মতো ব্যাককেল নয়। এখন তো যদি তোদের বিশ্বাস না হয় তাহলে পুরুষের এক ফোঁটা শুক্র কিডনি তোরা পরীক্ষা করে দেখ। এরা স্ত্রী আমার ওই দুর্ভিক্ষণ যন্ত্র নিয়ে এক ফোঁটার পুরুষের শুক্র কিডনি মাইক্রোস্কোপ দিয়ে যখন পরীক্ষা করা হলো, পরীক্ষা করে দেখা গেল এক ফোঁটা শুক্র কিটের মধ্যে 2,40,00,000 মানুষ আল্লাহ রাব্বুল আলামিন ঢোকায়া দিয়েছে। একটা বার কি জোরে সরে বলা যাবে না আল্লাহু আকবার? আরো জোরে বলা যাবে না আল্লাহু আকবার? আমার বন্ধুগণ, আমার ভাইরা, 39 জন ডাক্তার পেরেশান হয়ে গেল। কথা বড় অনেক বড় একটা ঘটনা, অনেক বড় একটা গান তাফসীর, আমি আপনাদেরকে শেষ করতে পারবো না আমার বন্ধুগণ, আমার ভাইরা। মূল কথাগুলো শোনানোর জন্য একটু চেষ্টা করতেছি, একটু খেয়াল করেন। 39 জন ডাক্তার এবার কি করলেন, এবার পেরেশান হয়ে গেল। এবার মাথার ঘামগুলো জমিনের মধ্যে পড়া শুরু করলো। কেউ বলতে পারে না সন্তান কেমন করে জন্ম দেয়, কেমন করে জন্ম দেয়। 39 জন ডাক্তার এমন মুহূর্তের মধ্যে একজন ডাক্তার বলেন মুসলিম ডাক্তারকে এটা প্রশ্ন করা হোক। মুসলিম ডাক্তারকে যখন প্রশ্ন করা হলো, এই বেটা মুসলিম ডাক্তার তুমি কি বলতে পারবো সন্তান কেমন করে জন্ম দেয়? আমি হাজার হাজার বার বলতে পারবো। সুবহানাল্লাহ। আর একটু জোরে পা। হাজার হাজার বার বলতে পারবো সন্তান কেমন করে জন্ম দেয়। হয় তাহলে তুমি বলো। আমার বন্ধুগণ, আমার বাইরে, আমার এক পর্যায়ে মুসলিম ডাক্তার এবার কি করলেন, ডেঞ্জার পিরিয়ডে স্বামী আর স্ত্রী দুজনকে পরীক্ষা করার জন্য কি করলেন, মিলন ঘটাইয়া দিলেন। স্বামী স্ত্রী দুজনকে মিলন ঘটাইয়া দিল। মিলন ঘটানোর 1 দিন 2 দিন 5 দিন 7 দিন 10 দিন 1 মাস 40টা দিন যখন পার হলো, 40 দিন পর 39 জন মুসলিম ডাক্তার মহিলাটাকে পরীক্ষা করার জন্য পরীক্ষাগারের মধ্যে নিয়ে গেলেন। পরীক্ষা করে দেখে 39 জন ডাক্তার পরীক্ষা করে দেখে মার পেটের মধ্যে শুকনা রক্ত দেখা যায়। মায়ের পেটের মধ্যে খুব গভীর মনোযোগ দেন, এইটুকু খুব গুরুত্বপূর্ণ বিষয়, গুরুত্বপূর্ণ সাবজেক্ট, এটুকু খুব খেয়াল করেন। 39 জন ডাক্তার সবাই একত্রিত হয়ে একটা কাগজের মধ্যে সিগনেচার করে দিল। 39 জনের সিগনেচার উপরে লিখে দিল এটা কিছুই না, এটা হলো ক্যান্সার। জোরে বলেন কি স্যার? ক্যান্সার। একটু আস্তে করলে হবে না, জোরে কর না, কি স্যার? ক্যান্সার। আরো জোরে। ক্যান্সার। জোরে হলো না, ক্যান্সার। আরো জোরে। ক্যান্সার। সবাই যখন লিখে দিল ক্যান্সার, মুসলিম ডাক্তারকে বলা হলো তুমি এখানে সিগনেচার দাও, এটা ক্যান্সার। মুসলিম ডাক্তার বলে না ক্যান্সার নয়। সুবহানাল্লাহ, জোরে কোন, জোরে কোন সুবহান। মুসলিম ডাক্তার কয় ক্যান্সার নয়। বলে তাহলে কি? কয় তাহলে যে কি তোমাদের মতো এমনি এমনি খাতা কলমে লিখে দেব না, সই করে দেব না, খাতা কলম দাও, দলিল দেই। আল্লাহ পাক দেখো কোরআনের মধ্যে কি বলেছে, খাতা কলম দাও। এবার যখন খাতা কলম দেওয়া হলো, মুসলিম ডাক্তার এবার সুন্দর করে লেখা শুরু করে দিল। إنا خلقناكم من تراب ثم من نطفة ثم من علقة سورة بلن الله أكبر। এ মুসলিম ডাক্তারগুলো তোমরা শুনে নাও, আমার আল্লাহ নিজেই বলে দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলে দিয়েছেন বাবার বীর্যটাকে মায়ের পেটের মধ্যে স্বামী স্ত্রী মিলন ঘটানোর পর ওই যে বাবার বীর্যটা, এই বাবার বীর্যটাকে 40 দিন পরে আল্লাহ রব্বুল আলামিন রক্তের টুকরায় পরিণত করে দেয়। আল্লাহ পাক জমাট বাঁধা রক্ত করে দেয়। সুতরাং এটা তো ক্যান্সার নয়। এই মুসলিম ডাক্তার, এটা তো ক্যান্সার নয়। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলে দেন এমন সময় আরো 40টা দিন পার হলো। আমার বন্ধুগণ, আরো 40টা দিন যখন পার হয়েছে, এবার 39 জন ডাক্তার আবার মহিলাটাকে পরীক্ষা করার জন্য পরীক্ষাগারের মধ্যে নিয়ে গেলেন। পরীক্ষা করলেন, পরীক্ষা করে দেখেন 40 দিন পরে যেই জায়গার মধ্যে দেখছিল শুকনো রক্ত, ওখানে শুকনো রক্ত নাই। ওই জায়গার মধ্যে একটা চিবাখার মতো
মতো নরম গোস্তে পরিণত হয়। নরম গোস্ত যখন দেখতে পারলো, 39 জন ডাক্তার যেখানে সিগনেচার করে দিয়েছিল, 39 জন ডাক্তার উপরে লিখে দিয়েছিল ক্যান্সার, ওইটা কি করলেন, একটা টান দিয়ে ক্যান্সারটা কেটে দিলেন, আর একটা কাগজের মধ্যে 39 জন সিগনেচার করা দিল, আর উপরে লিখে দিল এটা কিছুই নয়, এটা হলো টিউমার। জোরে বলেন কি মার, আরো জোরে, জ্বর হলো না। সবাই যখন 39 জন ডাক্তার লিখে দিল এটা টিউমার, মুসলিম ডাক্তারকে বলা গেল, মুসলিম ডাক্তার এখানে তুমি লিখে দাও এটা টিউমার। মুসলিম ডাক্তার বলে না 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 না, এটা তো টিউমার নয়। বলে তাহলে কি? ভাই তাহলে কি তোমাদের মতো এমনি বলবে না, খাতা কলম দাও। এবার যখন খাতা কলম দেওয়া হলো, মুসলিম ডাক্তার এবার সুন্দর করে লেখা শুরু করে দিল, তুম্মা মিন মাদওয়া আমার আল্লাহ বলেছে স্বামী স্ত্রীর মিলন ঘটানো 40 দিন পরে শুকনা রক্তে পরিণত করে, আর 40টা দিন যখন পার হয় ওই জায়গায় শুকনা রক্ত থাকে না। আমার আল্লাহ বলেছে সুম্মা মিন মুদগা, আল্লাহ রাব্বুল আলামিন গোস্তের টুকরায় পরিণত করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। গোস্তের টুকরায় কি করে দেয়? এই ভাই আপনাদের খারাপ লাগতেছে? খারাপ লাগে? কোরআন দেখেন কত মজা, শুধু কিসসা কাহিনী বলে বলে আমরা শুনে শুনে আমরা অভ্যস্ত হয়ে গেছি, তো এদের কোরআন শুনলে মজা লাগে না। কে বলেছে কোরআন শুনলে মজা লাগে না? আপনারা কি বুঝতেছেন না কোরআন? আজকে বক্তারাও এসে শুরু করে দেয় জুলেখার কাহিনী। এই কাহিনীগুলো শুনে শুনে আমাদের অন্তরটাও হয়ে গেছে কালো। কথা কন ঠিক না? ঠিক। এই জন্য অন্তরটাকে জ্বালাইতে হলে লাগবে হলে আলো, সেটা হলো কোরআনের আলো। কথা কন ঠিক না? ঠিক। কোরআন দিয়ে কথাগুলো বোঝাইতে হবে।